কারণ আমি এমনিতে আমার বাড়িতেও আছে, তো তো কী প্রবলেম আর আমার জন্য আমাকে দেখাতে দিয়ে গেল। তো দেখলাম ও উল্টোপাল্টা জিনিস খেয়েছে, তার জন্য গ্যাস হয়ে গেছে। তো চলে এসেছে, রাত 12টার সময় নামছে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো বিন্দাস। তো এখন বাজে সকাল 8টা। তো জাস্ট আমি ঘুম থেকে উঠলাম। তো আজকে আমার কাজ বলতে ওয়ার্ক ফ্রম হোম আছে, আর আজকে বৃহস্পতিবার আছে। তো আজকে আমি নিরামিষ খাই। তো রান্না করব এখন উঠে। তো রান্না করি, দেখি কি রান্না করা যায়। চলো। পপের খুব শরীর খারাপ, উল্টি করছে আর ইয়ে করছে। তো আমার কাছে এসেছে, কত দেখো কিউট, খুবই শরীর খারাপ আছে। কাল থেকে কিছু খাবার খাইনি, তো আমার কাছে দিয়ে গেল। কারণ আমি এমনিতে আমার বাড়িতেও আছে, তো তো কী প্রবলেম আর আমার জন্য আমাকে দেখাতে দিয়ে গেল। তো দেখলাম ও উল্টোপাল্টা জিনিস খেয়েছে, তার জন্য গ্যাস হয়ে গেছে। তো দেখো আজ বৃহস্পতিবার বলে কি কি রান্না করেছি। বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, এটা আলু করলা ভাজা, আর মুগের ডাল হচ্ছে। চলো আমিও ফ্রেশ হয়ে যাই, তারপর খেয়ে নেব। আর খেয়ে অফিসের কাজে বসতে হবে। চলো। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো আমি দেখো কাজ করতে বসে গেছি। তো এখন কাজ করতে আমার টাইম লেগে যাবে, প্রায় 6টা বেজে যাবে। তো চলো কাজ করে বাদে দেখা হবে। চলো। হ্যাঁ, আমি সকাল থেকে ওয়ার্ক ফ্রম হোম করছিলাম, তো এই মুহূর্তে আমার কাজ কমপ্লিট হলো। তো এখন বাজে ঠিক 6টা বাজে। তো এখন যাব, বাজার যেতে হবে। কারণ রাতে কি বানাবো দেখি। রাতে তো অ্যাকচুয়ালি রুটিই বানাবো, সাথে কি সবজি বানাবো, সবজি নেই ঘরে কিছুই। তো আনতে হবে। আজ বৃহস্পতিবার, এমনি তো আমরা ননভেজ খাই না, ভেজের মধ্যেই খাই। তো আজকে দেখি কি আনা যায়। আর আজকে পবনও আসছে বাড়ি থেকে। ও আই থিঙ্ক ট্রেনেই আছে এখন। আর ও ট্রেন লেট আছে, ও ট্রেন পৌঁছাবে 9টা 10টার সময় পৌঁছাবে সাঁতরাগাছিতে। তো সাঁতরাগাছিতে ওই সময় এদিকে আসার জন্য কোনো গাড়ি পাওয়া যায় না, তো আমাকে আনতে যেতে হবে। তো তার আগে আমি ভাবছি যে রান্না করে নেবো, আর খাবারটা বানিয়ে নেবো, তারপরে ওকে আনতে যাব। আর চলো এখন বাজার যাই, বাজারে কি আনা যায় দেখা যাক। আরেকটা ট্রাইপড অর্ডার করেছিলাম, ছোট ট্রাইপড, অ্যাকচুয়ালি ফোনে ইয়ে করার জন্য। তো ওটাই এখনই এসেছে, চলো ওটা নিয়ে আসি। আর ওটা অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম, ওটা বাইরে এসে গেছে ও বললো। তো ওটা নিয়ে আসি, চলো আমি ওদের দেখাচ্ছি কীরকম কী ট্রাইপড অর্ডার করেছিলাম, করে দেখাচ্ছি যে কী আছে। আচ্ছা, এত বড় বক্স ফালতু দিয়েছে। দেখো ভেতরে তো এইটুকুনই জিনিস আছে, পুরো কাচরা কাচরা। এটা বিল, এটার দাম নিয়েছিল 320, 320 কাচরা পেয়েছিল। তো এটা আমি অর্ডার করেছিলাম, ট্রাইপডটা। আচ্ছা, এই একটা ট্রাইপড দিয়েছে। আচ্ছা, এখানে ফোন লাগাতে হবে তাই তো? এখানে লাইটের সুইচ আছে, বাহ, লাইটও আছে এটা। ঠিক আছে, এটা চার্জার কেবল দিয়েছে। তো ঠিক আছে, এটার দিয়ে আমি এবার এমনি মোটামুটি শ্যুট নেব। তাছাড়া বড় ট্রাইপড আছে আমার কাছে, ওটাও আমি নিই। চলো, জিনিসটা তো ভালোই, আমার কোয়ালিটি তো ভালোই লাগছে।
চলো ঠিক আছে। হ্যাঁ, বাজার থেকে চলে এসেছি আর এসে বাদে আমি রাতের খাবারও বানাতে স্টার্ট করে দিয়েছি। দেখবে আজকে রাতে কি বানাচ্ছি। আজ রাতে আমি বানাচ্ছি, দেখো আলু পোস্ত বানাচ্ছি। তো আলুগুলোকে কেটে নিয়েছি, এটা ফ্রাই করে নিচ্ছি। আলু পোস্ত বানাবো আর রুটি বানাবো। তো তেল পুরো ইয়ে হচ্ছে। তো আলু পোস্ত বানাবো আর রুটি বানাবো। আর দেখো রুটিটা আলু পোস্তটা আমি কি করে বাটি এখানে, মানে পোস্তটাকে কি করে, অ্যাকচুয়ালি আমাদের তো মিক্সার গ্রাইন্ডার আছে, তো ওর যে ছোট ছোট যে ইয়েটা হয় ওটা নিয়ে, তার জন্য আমরা পোস্তকে ইয়ে করতে পারিনি। তো আমরা পোস্ত কি করে করি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো রুটি মেলার এটা করে আমি পোস্ত ইয়ে করেছি। তো এটা একটু জল দেবো আর জাস্ট এরকম করতে থাকবো, তো পোস্তটা ইয়ে হয়ে যাবে। তো এরকম করে আমি পোস্তকে বাটি অ্যাকচুয়ালি, মানে মিক্সার গ্রাইন্ডারে ছোটো ইয়েটা নেই বলে প্রচুর প্রবলেম হয়। তো এটা হয়ে যায়, ভালো হয়ে যায় একদম। জল বেশি দিতে হবে। তো এরকম করেই করি আমি পোস্তটাকে। দেখো পোস্ত পুরো আমি বেটে নিয়েছি, এরকম হয়েছে, পুরো একদম ইয়ে করে বেটে নিয়েছি। তো এরকম করে আমরা পোস্তকে ইয়ে করি, যখন আলু পোস্ত বানাই তো এরকম করেই বানাই। চলো, তো এই আইব্রোটা যে এই সেলফি স্টিকটা আমি অর্ডার করেছি, এটা তো এটা আমার খুবই কাজে লাগছে, সত্যি খুবই কাজে লাগছে। এই যে আমি শ্যুট করতে আমার খুবই প্রচুর ইউজফুল জিনিস আছে, এটা খুবই কাজে লাগছে। তো এটা তো আমি রেটিংস পুরো 5-এ 5 দিব, কারণ এর যে ইয়ে আছে কোয়ালিটি ওয়াইজ তো খুবই ভালো। এর হ্যাঁ, এটা কোয়ালিটি ওয়াইজ তো আমার খুবই পছন্দ। তো চলো, এই দেখো আলু পোস্ত রেডি হয়ে গেছে আর রুটি বানিয়ে নেবো, এটাই রাতের খাবার। আর আলু পোস্তটা লাল লাল লাগছে বলে ভাবো না, কারণ আলু পোস্ত সাদা হয়, কারণ লাল লাগছে এই জন্য ইয়ে লঙ্কা গুঁড়ো আর হলুদও দিয়েছি আমি। আমরা একটু স্পাইসি খানাই পছন্দ করি, তার জন্য এটা একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর নর্মালি আমরা যেমন ঘরে খাই যে সাদা আলু পোস্ত শুধু ইয়ে কাঁচা লঙ্কা দিয়ে বানানো হয়, কিন্তু আমরা একটু স্পাইসি পছন্দ করি, তার জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দেখতে যেমনই হোক, টেস্ট হলেই হলো। তো রুটি বানিয়ে নিই, তারপরে আমাদের আজকে তো পুরো কমপ্লিট হয়ে যাবে খাবার তৈরি। তো দেখি তারপর পবনকে আনতে যেতে হবে। পবন মোটামুটি 10টা 10:30টার সময় নামবে ও সাঁতরাগাছিতে, তো তখন আমি যাব। আর চলো রুটিটা বানিয়ে নিই। তো রান্না কমপ্লিট করার পর আমি খেয়ে নিলাম, কারণ এখন বাজে 10টা, আমি এখন বেরোচ্ছি। পবন বললো যে আমি রাস্তায় খেয়ে আসবো, তার জন্য ও খাবে না বললো। তো আমি খেয়ে নিলাম। এই ভিডিওটা এই পর্যন্তই, আর কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। প্লিজ একটু সাপোর্ট করো আমাকে, আর লাইক করে দাও, আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও, কারণ অনেক ভিউজ তো আসছেই, মোটামুটি ভিউজ তো আসছেই আমার। তো তোমরা সাবস্ক্রাইব করছো না, একটু সাবস্ক্রাইব করে নিও আমাকে। চলো বাই। হ্যাঁ, এখন বাজে 11:30। তো পবনের প্রচুর লেট হয়ে গেছিল ট্রেনটা, তো আমাকে ফের বেরোতে হচ্ছে। আমি যাব সাঁতরাগাছি ওকে আনতে। তো এখান থেকে আধা ঘন্টা লাগবে, মোটামুটি আমি 12টা বেজে যাবে ওখানে স্টেশন পৌঁছাতে, আর ও ট্রেনটা ওই টাইমেই ঢুকবে। তো আমি এখন বেরোচ্ছি, তার জন্য আমি ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম, তাও তোমাদের জানাবার জন্য আমি আবার ভিডিওটা করলাম যে পবন আসছে। পবনের ট্রেনটা এত লেট হয়ে গেছে যে যে ট্রেন 6:30 7টার সময় পৌঁছাবার কথা, সে ট্রেন আসছে 12টার সময় রাত। তো চলো আমি বেরোচ্ছি এখন। এখান থেকে আধা ঘন্টার মতন লাগবে, আর ওর ট্রেন এখনও পৌঁছায়নি, কারণ 11:30 বাজে, আধা ঘন্টার মধ্যে ওর ট্রেনও পৌঁছাবে। চলো, ওকে নিতে বেরিয়ে গেছি। দেখো জাম, দেখো কি জাম আছে রাস্তায়। তো আরো অনেক টাইম লেগে যাবে মনে হচ্ছে পৌঁছাতে আমার। চলো যাই। আমি সাঁতরাগাছি স্টেশন পৌঁছে গেছি, আর ওই দেখো বাবু চলে এসেছে, রাত 12টার সময় নামছে।
দেখো সাঁতরাগাছি স্টেশন আমি পৌঁছে গেছি আর পবনও চলে এসেছে। দেখো পবন, চলো আমি বেরিয়ে যাচ্ছি এখন। এখানে আমি পৌঁছে গেলাম, এই জাস্ট পৌঁছালাম। এখন বাজে দেড়টা বেজে গেল। এত জাম রাস্তায় ছিল যে কি বলবো, রাতের বেলায় এত যে জাম থাকে আমি এই প্রথম দেখলাম। এত রাতে আমি কোনোদিনও যাইনি, এই ট্রেন লেটের জন্য আমায় যেতে হলো। চলো বাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই।